বন্ধুরা চুল কাটলাম কিছুটা মুলেট কাটিংয়ের মতো, আবার সামনে দিয়ে শর্ট, কারণ মুলেট কাটিং কাটলে যে সবাই সামনে দিয়ে বড় বড় রাখতে পারবো এমন কোনো কথা নাই। আর মুলেটের নিয়মই পিছনের চেয়ে একটু সামনে ছোটো থাকে, অরিজিনাল মুলেট আর কি। অনেক তো মনে করে যে মুলেট মানে সবচেয়ে বড় রাখবো, এখান থেকে কত ফিট করবে এমন। মুলেটের মধ্যেও যে সামনে দিয়ে ছোটো রাখা যায়, এই কাটিংটা আপনার ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন। উনি আমার প্রথমে লো ফেট দেখাইছিল, তারপর টেপার ফেট, অনেকগুলো কাটিং বিবেচনা করে তারপর আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি। এই অংশ দেখা যাক। তো ওনার চুল একটু খাড়া খাড়া দেখে আমরা এইভাবে কাটছি। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো। আপনারা অবশ্যই বলবেন কেমন লাগছে। এই অংশ দেখা যাক। দাড়ির দিকে খেয়াল করুন ভাই, একটু দিকে করা। দাড়ি এম শেপে দেওয়া হয়েছে, দুই পাশে চোখা করে। চেহারার গঠন ভালো দেখে ভালো আসছে। আর এখানে আমি কিছুটা আন্ডার কাট মেরে দিচ্ছি, কারণ এখানে ওনার যে লাস্টে যে লাইন চুল ছিল, এই চুলগুলো একবার নরম নরম ছিল, দেখছিলেন না আপনারা। পরে আমি এটা আগোছালো লাগবে দেখে এই টাইপের করে কাটছি, নাহলে আমি এখানে আরও লেয়ার করে রাখতাম, চুকা চুকা করে রাখতাম, কিন্তু ওই লেয়ার চুলটা নাই, লেয়ার চুলটাই নরম। তো বন্ধুরা আপনারা অবশ্যই বলবেন, সম্পূর্ণ চুলটা একবার দেখা যাক, কথা বেশি বাড়াইলাম না। সামনের যে অংশ কপালের দিকে কিছুটা কৈফের মতো, সাইড দিয়া দাড়ি ফেট, অ্যারাবিয়ান স্টাইল কয়, হালকা ইয়ার ব্রাশ ব্যবহার করেছে, এবং পিছন থেকে খেয়াল করেন কেমন হয়েছে। বন্ধুরা আপনারা অবশ্যই বলবেন কাটিংটা কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায়, টাটা।